এমন ভাবে ফাঁদ বসিয়েছি শিকার এসে পা দেওয়া মাত্রই ফাঁদটা বন্ধ হয়ে যাবে। ফাঁদটা আবার ভালো করে সেট করে দিয়ে এখান থেকে বেরিয়ে পড়ি। ডেরাতে এসে জল খেয়ে একটু তৃষ্ণাটা মিটিয়ে নেই। তারপর জঙ্গলে এসে গাছ থেকে সংগ্রহ করি লতানো ডাল। লতানো ডালগুলো জড়ো করে কুটিরে নিয়ে আসলাম। এটা দিয়ে তৈরি করব একটা অসাধারণ জিনিস। আমার হাতের কারুকার্য লাগিয়ে নিমিষের মধ্যেই তৈরি করে ফেলি একটা ঝুড়ি। ঝুড়িতে একটা রশি লাগালেই তৈরি হয়ে যায় মাছ ধরার খাঁচা। খাঁচা নিয়ে বেরিয়ে পড়েছি মাছ ধরতে। সমুদ্র পাড়ে আসতে আসতে তো প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায়। কি আর করা যাবে, এই বৃষ্টির মধ্যেই আমাকে মাছের সন্ধান করতে হবে। চারা গেথে বারবার সমুদ্রের দিকে ছুড়ে দিচ্ছিলাম, কিন্তু মাছের সন্ধান পাচ্ছিলাম না। ভিজে চুপচুপে হয়ে গেছি, তাও বসে আছি মাছের অপেক্ষায়। কেননা মাছ না ধরতে পারলে তো আজকে না খেয়ে থাকতে হবে। একটা মাছ বড়শিতে আটকে ছিল, সেটাও পালিয়ে গেল। তারপর আর কি, মন খারাপ করে পেটে ক্ষুধা নিয়ে ফিরে আসি কুটিরে। এদিকে ঘরটাও ভিজে চুপচুপে হয়ে গেছে। কলা গাছের পাতা দিয়ে ঘরটা ঠিক করে নিলাম। তোমাদের মতো বসে বসে তো আর খাবার গিলতে পারি না। কলা গাছের থোড় খেয়েই পেটের জ্বালা নিবাচ্ছি, তবু অহংকারী লোকেরা লাইক করছে না।